অ্যাডমিশনের সময় যে জিনিসটা করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। অর্থাৎ আজকে যদি আমি 5 ঘন্টা পড়ি, কালকে আমাকে 5 ঘন্টা বা মোর দেন 5 আওয়ার্স পড়তে হবে। অর্থাৎ আপনি চাইলে বেশি পড়তে পারেন, কিন্তু কম পড়া যাবে না। আর একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করতে হবে যে আমি প্রতিদিন, ধরেন নিজেকে বেশি বার্ডেন দেওয়ার দরকার নাই, নিজেকে বেশি ফ্লেক্সিবলও করা দরকার নাই। অর্থাৎ আপনি এরকম করবেন না যে এত চাপ দিচ্ছি যে আমি পারতেছি না, আবার এত কম পড়া পড়তেছি যে আমার হচ্ছে না, এরকম করা যাবে না। আপনি যেটা করতে পারেন, ফেয়ারলি 8 আওয়ার্স আপনি ফিক্সড করতে পারেন। 8 ঘন্টা যদি আপনি প্রতিদিন রেগুলার এভরি ডে যদি কন্টিনিউ করতে পারেন, 1 মাস পরে দেখবেন আপনার অনেক অনেক টাইম আপনার হয়ে গেছে। সো এই যে সময়টা, এই সময়ের ভিতরে দেখবেন আপনার সবগুলো টপিক কভার হয়ে যাবে। কিন্তু আপনি আজকে 8 ঘন্টা পড়লেন, মানে 8 ঘন্টার বেশিও পড়ে ফেলছেন, যে 10 ঘন্টা পড়ে ফেলছেন, তারপরের দিন গিয়ে পড়ছেন আপনি 2 ঘন্টা, তারপরের দিন পড়ছেন 5 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা। মেনলি কি হলো, আপনি আপনার যে সিকোয়েন্সটা ছিল সিকোয়েন্সটাকে নষ্ট করে ফেললেন। সো এইটা করলে কি হবে, আপনার যে পড়ার ফ্লোটা ছিল ফ্লোটা নষ্ট হবে, আপনার যে সিলেবাস ছিল সিলেবাসটা সঠিকভাবে কভার হবে না। সো এই বিষয়গুলো ঝামেলা করবে। সো এই জিনিসটা মনে রাখবেন যে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখেই পড়াশোনা করতে হবে। আর আরেকটা জিনিস হলো, আপনি প্রতিদিন সকালে ওঠার চেষ্টা করবেন। সকালে উঠে পড়াশোনা করলে ওই জিনিসটা মাথায় বেশিক্ষণ থাকে। আর জিকের ব্যাপারটা হলো, জিকে প্রতিদিন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আপনাকে পড়াশোনা করতে হবে। সকালে যদি আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়েন, বিকেলে আপনি আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে পারেন। সকালে যদি আপনি বাংলা ফার্স্ট পেপার পড়েন, রাতে আপনি বাংলা সেকেন্ড পেপার পড়বেন। সকালে যদি আপনি ইংরেজি ফার্স্ট পেপার পড়েন, রাতে আপনি ইংরেজি সেকেন্ড পেপার পড়বেন। সো এইভাবে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে এবং আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে, যে অনেকে ভাবে যে আমি পড়াশোনা করতেছি, আমার হবে কি হবে না, এরকম অনেক বেশি ডিপ্রেশন কাজ করে। সো ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে, আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে যত সম্ভব। বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। একটা স্ট্যান্ডার্ড ফিক্স করবেন যে আমি আজকে এত সময় সোশ্যাল মিডিয়া কাটাবো, এটা বেশি আমি কাটাবো না। তো এইগুলো নিয়ন্ত্রণ করবেন। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজি জেনারেশন সবচেয়ে বেশি ভুল করে, যেটা অ্যাডমিশন সময় রিলেশন প্রেম করে, গার্লফ্রেন্ডকে সময় দেয়, তারপর হচ্ছে মেয়েরা হচ্ছে বয়ফ্রেন্ডকে সময় দেয়, বা ফ্রেন্ডদের সাথে হাসাহাসি করে, আড্ডাবাজি করে, অনেক কিছু করে। সো এগুলো আপনার কাছে মনে হতে পারে যে আপনি অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড কাটাচ্ছেন, এই সময়টাতে আপনার মনে হতে পারে এটা অনেক মিষ্টি, বা এটা আমাকে ভালো প্লেজার দিচ্ছে, আনন্দ দিচ্ছে। কিন্তু আপনি অ্যাডমিশন শেষে গিয়ে দেখবেন ইউ আর লুজার। সো আপনি অ্যাডমিশন শেষে কিন্তু লুজার হয়ে যাবেন। তো এই কাজটা করা যাবে না। আপনি অ্যাডমিশন সময়টাতে নিজের আপনার সেলফ যেগুলো মানে বাজে কাজ আছে এইগুলো নিয়ন্ত্রণ করবেন। আপনার কোনো অ্যাডিকশন বা কোনো কিছু থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করবেন। মোট কথা, এই অ্যাডমিশন সময়টাতে অবশ্যই আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে না যাইতে পারেন, আপনি যদি কোনোভাবেও এই অ্যাডমিশন সময়টাতে ভুল করে ফেলেন, মনে রাখবেন দিস ইজ দ্য ওয়ার অ্যান্ড ইউ উইল বি ফেল ইন দ্য লাস্ট সিজন। সো আপনাকে ফেল হওয়া যাবে না। আপনার উপর ডিপেন্ড করে আছে আপনার ফ্যামিলি, আপনার উপর ডিপেন্ড করে আছে আপনার সামাজিক অবস্থান, আপনার সম্মান, আপনার বাবা মায়ের সম্মান। সো এই সব কিছু মাথায় রেখে আপনাকে পড়াশোনা করতে হবে। আর অনেক কথা বলার ছিল, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের এই জেনারেশন আসলে বেশি লেন্দি ভিডিও পছন্দ করে না, এবং তাদের ধৈর্য খুবই কম। সো আমি নিজেও বুঝতে পারি, আমি নিজেও কোনো ভিডিও দেখতে গেলে 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট বেশিও বা ধৈর্য থাকে না। সো আমি ভিডিওটা বেশি লম্বা করবো না। আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই জানাবেন, তাহলে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের নিয়ে অবশ্যই কথা বলবো। এবং যার যে সমস্যা থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদের জানাতে চেষ্টা করব। আর যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলবেন, এবং এর বাইরেও যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।